কচু শাকগুলো আগে আমি ভালো করে ধুয়ে নেব। এরপর প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কচু শাকগুলো প্রেসারে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে দেবো কচু শাকে দেওয়ার জন্য। কচু শাকগুলোকে সেদ্ধ করে এবার একটু জলটাকে বার করে নিচ্ছে। একেবারে জলটাকে পুরো বার করে নেব। এখান দিয়ে এরকমভাবে জল পড়ে যাচ্ছে, এরকমভাবে চটকে নেব। চটকে জল একেবারে বার করে নেব। এবার যে তেলে মাছের মুড়োগুলো ভেজেছিলাম সেই তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর 5-6খানা শুকনো লঙ্কা ফোড়ন দেব। এর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো আর টমেটো পিউরি আর গুঁড়ো লঙ্কা মিশিয়েছি একটু জল দিয়ে। আর একটু আদা বাটা আছে, এগুলো সব আমি ঢালবো। আদা বাটা দিয়ে দিলাম একটুখানি, 1 চামচের মতো। পুরো এটাকে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু কষাবো। এক চামচ চিনি একটু ঢেলে দিলাম। এরপর এই মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটার সঙ্গে ভালোভাবে কষাবো। টমেটো পিউরিও দিয়েছি, আবার এই ওখানে টমেটোর খোসাটা ছিল ওটাও একটু দিয়ে দিলাম। পরে ভালোভাবে এটা একটু টেনে যাবে, তারপরে কচু শাকটা দেব। এরপর যে কচু শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। কচু শাকটা এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কচু শাকটা এবার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ভুলে ঢেলে নেব। এরমভাবে কারা কচু শাক খান বলবেন। আমারটা হয়তো একটু নতুনত্ব হতেও পারে, আবার নাও হতে পারে। আমি এরমভাবে করি তাই দেখালাম। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।